এক বছর ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর সচল করার কথা বললেন নৌ প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রাম বন্দরের পথে অকটেন ভর্তি জাহাজ আসছে মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারে গৃহযুদ্ধের জেরে প্রায় এক বছর বন্ধ থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। গতকাল টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সমন্বয়ের মাধ্যমে এ বন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে। সেই লক্ষ্যে ব্যবসায়ী, বিজিবি, কোস্টগার্ড, কাস্টমস, এনবিআর সহ সবার সঙ্গে কথা বলে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে স্থলবন্দর পুনরায় সচল করতে কার্যক্রম শুরু করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ স্থলবন্দরটি চালু হলে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি টেকনাফের সদর ইউনিয়নের কেরুনতলি এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দরে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন নাহার চৌধুরী সহ অনেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬,০০০ টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে এমটি সেন্ট্রাল স্টার নামের একটি জাহাজ। মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি আগামীকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন বিপিসির একজন কর্মকর্তা। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এরই অংশ হিসেবে ২৬,০০০ টন অকটেন আনা হচ্ছে। পাশাপাশি ২৫,০০০ টন ফার্নেস অয়েল নিয়ে এমটি স্টার্ন কুইন্স নামের একটি জাহাজেরও বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে। এর আগে গত ৫ এপ্রিল এলপিজি নিয়ে কুল ভয়েজার ও গ্যাস জার্নি নামের দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। কক্সবাজারের কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্য তৈরি ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে এক বেকারিকে ১০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ধুরুং বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিব উল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত নিম্নমানের রং ব্যবহার করার অপরাধে নূর মদিনা বেকারিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। কক্সবাজারের টেকনাফে জনদুর্ভোগ লাঘবে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার টেকনাফ পাইলট স্কুলের মোড় থেকে ঝর্ণা চত্বর এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর কারণে কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয় এবং তাদের স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী জানান, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকার প্রতিনিয়ত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কাজ করছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। গতকাল কক্সবাজারে লাইট হাউস ও খুরুশকুলে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মাণাধীন জেটি ঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। বলেন, কিছু কিছু প্রভাবশালীদের মধ্যে সরকারের বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা আছে। বর্তমানে সে সমস্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরিদর্শন শেষে সেখানে তিনি একটি চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন। কক্সবাজারের টেকনাফে ১৫,০০০ পিস ইয়াবাসহ কপিল ও শাহিন আলম নামে দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত সহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান চালিয়ে ২টি এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত পাহাড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি চক্র। গত ১ বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবার করেছে চক্রটি। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খাদিজা তাহিরার নেতৃত্বে অভিযান চালিয়ে ২টি এক্সকেভেটর জব্দ করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যায়। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল মান্নান। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, সহনশীলতা এবং লক্ষ্য অর্জনের মানসিকতা গড়ে তোলে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। টুর্নামেন্টে ৩-২ ব্যবধানে জয়লাভ করে কধুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়। এ সময় ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার কানিজ ফাতেমা, দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চট্টগ্রামের দোহাজারীতে দীর্ঘদিনের বেদখলকৃত রাস্তার ৩৯ শতক ভূমি পুনরুদ্ধার করেছেন উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। সকালে দোহাজারী পৌরসভার জামির জুড়ি ৬ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়ায় অভিযান চালিয়ে বেদখল রাস্তা পুনরুদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। বলেন, প্রাথমিকভাবে ৩৯ শতক বেদখল জমি পুনরুদ্ধার করে খুঁটি বসিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে রাস্তাটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিকে সড়কটি সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কক্সবাজারের চকরিয়ায় মানব পাচার ও অভিবাসী বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার খুঁটাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন মাইগ্রেশন ফোরামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতা, সম্ভাব্য অভিবাসী ও অভিবাসী পরিবারের সদস্যদের প্রশিক্ষণ, অভিবাসনের স্থানীয় চ্যালেঞ্জ ও জেন্ডার CFM নিয়ে আলোচনা করা হয়। ফোরাম সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল আওয়াল, মোহাম্মদ তৈয়ব, আবু তালেব, নারী ইউপি সদস্য রাজিয়া সুলতানা সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় বিএনপি ও যুবদল নেতার উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল বিকেলে উপজেলার কেরানীহাটে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, গত ৩১ মার্চ পুরানগড় ইউনিয়নে সন্ত্রাসী হামলার শিকার হন বিএনপি নেতা জসিমউদ্দিন ও যুবদল নেতা মোহাম্মদ টিপু। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার থাকাতেই পরিকল্পিতভাবে তাদের হত্যা চেষ্টা করা হয়েছে দাবি করে স্বজনরা জানায়, এ ঘটনায় মামলা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান ২২ চৈত্র গাউসুল আজম বিল বিরাসাত হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র বার্ষিক ওরস শরীফ। গতকাল দিনব্যাপী চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজ ভান্ডার দরবার শরীফে আয়োজিত এ ওরস উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত অগণিত আশিক ভক্ত ও জায়েরিনের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ওরসের মূল আয়োজনের অংশ হিসেবে মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত কেন্দ্রীয় মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন ও রাহবারে আলম হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। এর আগে শনিবার বাদ ফজর মাজারে গিলাফ পরিবর্তন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আতর গোলাপ ছিটানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি এবং সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে একটি বহুতল ভবন ভেঙে দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সাফ জাফর ভিলা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হুমায়ুন কবির চৌধুরী। এ সময় তিনি বলেন, হাউজিং সোসাইটি এলাকায় চলমান খাল সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে গত সপ্তাহে সাফ জাফর ভিলা নামের একটি বহুতল ভবনে অপসারণ কার্যক্রম চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতিতে ভবনটির বাসিন্দারা অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন উল্লেখ করে মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি পুনর্মূল্যায়নের আহ্বান জানায় ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এক বছর ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর সচল করার কথা বললেন নৌ প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রাম বন্দরের পথে অকটেন ভর্তি জাহাজ আসছে মালয়েশিয়া থেকে। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।